बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। षष्ठ पर्वेर 67262 RAC plants for food processing and preservation। उपस्थापनाय आमी आबू मोहम्मद आतिकुल्लाह, चीफ इंस्ट्रक्टर और विभागीय प्रधान रेफ्रिजरेशन एंड एयर कंडीशनिंग RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। প্রথম ক্লাস। সাবজেক্ট কোড হলো 67262 আর সাবজেক্টের নাম হলো RAC প্ল্যান্টস ফর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন। এই সাবজেক্টের সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর টিপিসি হচ্ছে 132। সপ্তাহে তত্ত্বীয় ক্লাস হবে একটি, প্র্যাকটিক্যাল হবে 3 পিরিয়ডের একটি, 2 ক্রেডিট, 100 মার্কের এই সাবজেক্ট। এইমস টু প্রোভাইড the student with an opportunity to acquire knowledge, skill and attitude in the area of RAC plants for food processing and preservation with a special emphasis on aim বা টার্গেটগুলো কী, কনসেপ্ট অফ ফুড প্রসেসিং সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ ফুড প্রিজারভেশন সম্পর্কে ধারণা, কুলিং প্লান্টস রিকোয়ার্ড ফর লিকুইড ফুড কুলিং এবং কুলিং প্লান্ট সম্পর্কে ধারণা, শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে, বেসিক কনসেপ্ট অফ ফুড প্রসেসিং অ্যান্ড preservation of food by refrigeration, preservation of food by freezing, cooling plants required for liquid food cooling, cooling plants required for foods and beverage, and the cooling plants required for fresh and meat storage। মানে সংক্ষিপ্ত পরিসরে এই সাবজেক্টগুলো আমরা জানতে পারবো ফুড প্রিজারভেশনের বেসিক ধারণা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের ক্ষেত্রে ফুড প্রিজারভেশন বাই ফ্রিজিং, কুলিং প্লান্টস রিকোয়ার্ড ইত্যাদি সম্পর্কে আমরা জানবো এই সাবজেক্ট থেকে। তত্ত্বীয় বা থিওরি, জেনারেল অবজেক্টিভস অধ্যায় 1 বা GO1, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ ফুড প্রসেসিং। প্রথম অধ্যায় হলো খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কে ধারণা। এর মধ্যে আমরা কী জানবো? স্টেট দ্য মিনিং অফ ফুড প্রসেসিং, খাদ্য প্রক্রিয়াকরণ এর অর্থ বা শব্দাবলী সম্পর্কে ধারণা। 2 নম্বর হচ্ছে মেনশন দ্য ইম্পর্টেন্স অফ কুলিং প্লান্টস ফর প্রসেসিং অফ ফুড, খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কুলিং প্লান্টসের গুরুত্ব সম্পর্কে ধারণা। এবং 3 নম্বর হচ্ছে মেনশন দ্য প্রসেসিং রিকোয়ার্ড বিফোর মার্কেটিং, খাদ্য প্রক্রিয়াকরণের পূর্বে প্রক্রিয়াকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা বা বর্ণনা। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা কী জানবো? দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ ফুড প্রিজারভেশন, খাদ্য সংরক্ষণ করা। এর মধ্যে আমরা কী জানবো? স্পেসিফিক অবজেক্টিভ বা SO 2.1, স্টেট দ্য কজেস অফ ফুড স্পয়েলেজ, খাদ্য পচনের কারণগুলো কী, ফুড স্পয়েলেজ কী কারণে খাদ্য পচন ক্রিয়া হয় বা পচে। আর 2.2, এক্সপ্লেইন দ্য মিনিং অফ ফুড প্রিজারভেশন বাই ড্রাইং মেথড, শুষ্ককরণ বা ড্রাইং পদ্ধতিতে খাদ্য দ্রব্য সংরক্ষণ এর শব্দাবলী সম্পর্কে বর্ণনা করা বা ব্যাখ্যা করা। 2.3, ডিসক্রাইব দ্য মেথডস অফ প্রিজারভেশন বাই প্রিজারভেশন, খাদ্য সংরক্ষণকরণের পদ্ধতিসমূহ বর্ণনা করা। আর 2.4, state
State controls atmospheric storage. Controls atmospheric storage বা গ্যাস গুদামজাতকরণের মাধ্যমে খাদ্য সংরক্ষণকরণ। এই সম্পর্কে জানবো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ে এর মধ্যে কী কী আছে একটু জেনে নিই। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রিজারভেশন অফ ফুড বাই রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ। 3.1 মেনশন সাম নেমস অফ ফুড দোজ আর প্রিজার্ভড ইন ডোমেস্টিক রেফ্রিজারেটর। ডোমেস্টিক বা বাসা বাড়িতে রেফ্রিজারেটরে যেসব খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় তাদের নামসমূহ সম্পর্কে বর্ণনাকরণ। এইগুলো হচ্ছে আমাদের 3.1 এর SO বা স্পেসিফিক অবজেক্টিভস। 3.2 মেনশন দ্য টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি range to preserve some common foods and vegetables for short period. স্বল্পমেয়াদী হিমাগারে ফল ও সবজি সংরক্ষণ, তাপমাত্রা ও আর্দ্রতা বর্ণনা। 3.3 explain the storage of some common foods and vegetables in cold storage for long period. দীর্ঘমেয়াদী বা লং পিরিয়ডে দীর্ঘমেয়াদী হিমাগারে ফল ও সবজি সংরক্ষণ, তাপমাত্রা ও আর্দ্রতার বর্ণনা বা ব্যাখ্যাকরণ। এই গেল হচ্ছে তৃতীয় অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা জানব আন্ডারস্ট্যান্ড প্রিজারভেশন অফ ফুড বাই ফ্রিজিং। ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ, এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের নাম। চতুর্থ অধ্যায়ের মধ্যে 4টে স্পেসিফিক অবজেক্টিভস আছে। 4টে স্পেসিফিক অবজেক্টিভের মধ্যে 4.1 ডিফাইন ফ্রিজিং অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট অফ ফুডস। ফ্রিজিং এবং খাদ্যদ্রব্যের হিমাঙ্কের সংজ্ঞা। ফ্রিজিং এবং খাদ্যদ্রব্য হিমাঙ্কের ডিফাইন করতে হবে বা বর্ণনা করতে হবে বা সংজ্ঞা দিতে হবে। আর 4.2 মেনশন ডিফারেন্ট টাইপস অফ ফ্রিজিং মেথডস। ফ্রিজিং পদ্ধতির প্রকারভেদ বা বিভিন্ন ধরনের ফ্রিজিং পদ্ধতির নামসমূহ ডিফাইন করুন। 4.3 স্টেট সাম ইম্পর্টেন্স ফ্রিজিং ড্রাইং। ফ্রিজিং ড্রাইংয়ের গুরুত্ব, কিছু ফ্রিজিং ড্রাইংয়ের গুরুত্ব। আর 4.4 এক্সপ্লেন ক্রায়োজেনিক ফ্রিজিং। ক্রায়োজেনিক ফ্রিজিংসের ব্যাখ্যাকরণ বা বর্ণনাকরণ। এগুলো আমরা চতুর্থ অধ্যায় থেকে এগুলো জানবো। আর চ্যাপ্টার হচ্ছে পঞ্চম বা GO5 আন্ডারস্ট্যান্ড দ্য কুলিং প্লান্টস রিকোয়ার্ড ফর লিকুইড ফুড কুলিং। তরল খাদ্য ঠান্ডাকরণে ব্যবহৃত কুলিং প্লান্ট সম্পর্কে ধারণা। এর মধ্যে আমাদের 3টে স্পেসিফিক অবজেক্টিভস আছে। সেগুলো হলো 5.1 ডিসক্রাইব ট্যাঙ্ক টাইপ স্কেলার ইউজড ফর লিকুইড কুলিং। ঠান্ডা ডিসক্রাইব ট্যাঙ্ক টাইপ চিলার। চিলার এর মধ্যে আমাদের আছে, চিল হচ্ছে আমাদের সাবমার্সিবল ইভাপোরেটর। তরল ঠান্ডাকরণে ব্যবহৃত ট্যাঙ্ক টাইপ চিলারের বর্ণনা। মানে চিরাল আবার বিভিন্ন টাইপস হয়, যেটা আমরা পূর্বে জেনেছি। এক্ষেত্রে হচ্ছে ট্যাঙ্ক টাইপ চিলার। 5.2 তরল illustrates shell and tube type chiller used for liquid cooling. তরল ঠান্ডাকরণে শেল অ্যান্ড টিউব টাইপ চিলারের বর্ণনা। এরপরে 5.3 ডিসক্রাইব দ্য হিট এক্সচেঞ্জার টাইপ চিলার ইউজড ফর লিকুইড কুলিং। তরল ঠান্ডাকরণে হিট এক্সচেঞ্জার টাইপ চিলারের বর্ণনা। এই পঞ্চম অধ্যায় থেকে আমরা এই 3টে জিনিস জানতে পারবো। আর অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় GO6 আন্ডারস্ট্যান্ড দ্য কুলিং প্লান্টস রিকোয়ার্ড ফর ফুডস অ্যান্ড ভেজিটেবলস। ফল ও শাকসবজি ঠান্ডাকরণে কুলিং প্লান্ট সম্পর্কে ধারণা। 6.1
State the method of cooling for foods for transportation and storage. ফল পরিবহনে এবং সংরক্ষণে ঠান্ডাকরণ পদ্ধতি সম্পর্কে ধারণা। 6.2 State the methods of cooling of vegetable for transportation and storage. 6.2 এর মধ্যে আছে সবজি পরিবহন ও সংরক্ষণ ঠান্ডাকরণ পদ্ধতি সম্পর্কে ধারণা, এবং 6.3-তে যেটা আছে ডিসক্রাইব রেফ্রিজারেশন সাইকেল ফর প্রি-কুলিং অ্যান্ড স্টোরেজ অফ ভেজিটেবলস। প্রি-কুলিং কীভাবে করতে হয়, মানে শাকসবজি প্রি-কুলিং ও সংরক্ষণে হিমায়ন চক্রের বর্ণনা। এই ষষ্ঠ অধ্যায় থেকে আমরা এগুলো জানব। এবং সপ্তম অধ্যায় হলো আন্ডারস্ট্যান্ড দ্য কুলিং প্লান্টস রিকোয়ার্ড ফর মিট স্টোরেজ। মাংস সংরক্ষণে প্রয়োজনীয় কুলিং প্লান্ট সম্পর্কে ধারণা। এক্ষেত্রে আমরা দুটো স্পেসিফিক অবজেক্টিভ জানবো। স্টেট দ্য কম্পোনেন্টস অফ রেফ্রিজারেশন সাইকেল ফর স্টোরিং মিট। মাংস সংরক্ষণে হিমায়ন চক্রের উপাদানগুলো সম্পর্কে ধারণা। এবং 7.2 এখানে আছে ডিসক্রাইব দ্য লোডিং অ্যান্ড আনলোডিং মেথড অফ মিট। মিট মাংস লোডিং এবং আনলোডিং পদ্ধতি বর্ণনা। এগুলো আমাদের তত্ত্বীয় অংশ শেষ। আর প্র্যাকটিক্যালের মধ্যে যেগুলো আমাদের আছে সেটা হচ্ছে নাম্বার 1, পরীক্ষা নাম্বার 1 বা জব নাম্বার 1, observe a food processing plant that use cooling plants. কুলিং প্লান্ট হিসাবে ব্যবহৃত খাদ্য প্রক্রিয়াকরণ প্লান্ট নিরীক্ষণ। এগুলো হচ্ছে জব নাম্বার 1। আর জব নাম্বার 2 হলো অবজার্ভ দ্য ইউটিলিটি অফ কুলিং ডিউরিং ফুড প্রসেসিং। খাদ্য প্রক্রিয়াকরণের সময় ঠান্ডা কার্যকারিতা পর্যবেক্ষণ করো। জব নাম্বার 3 স্টাডি দ্য প্রিজারভেশন অফ ফুড ইন ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজার। ডোমেস্টিক রেফ্রিজারেটর ফ্রিজারের সংরক্ষণকৃত খাদ্যের গুণাগুণ পর্যবেক্ষণ করুন। এগুলো হচ্ছে জব নম্বর 3। আর জব নম্বর 4-এ আছে ডিটারমাইন পিএইচ ভ্যালু অফ সাইট্রাস ফ্রুটস জুস। সাইট্রাস ফলের জুসের পিএইচ মান নির্ণয় করো। 4 নম্বর জবে থেকে আমরা এগুলো জানতে পারবো বা বের করব পিএইচ ভ্যালু। এবং 5 নম্বর হচ্ছে ভিজিট দ্য কুলিং প্রসেস অফ লিকুইড জুস অ্যান্ড বেভারেজ। একটি তরল জুস এবং বেভারেজ কুলিং প্লান্ট পর্যবেক্ষণ করুন। কুলিং প্লান্টের ভিন্নতা বা শনাক্তকরণ। ভিজিট করতে হবে, একটা প্লান্টে গিয়ে দেখতে হবে ভিজিট। এবং 6 নম্বরে আছে ভিজিট আইসক্রিম ম্যানুফ্যাকচারিং প্লান্ট। এটা আইসক্রিম প্লান্ট পরিদর্শন করে উক্ত প্রসেস সম্পর্কে রিপোর্ট তৈরি করা। ভিজিট করে রিপোর্ট দিতে হবে। এরপরে রেফারেন্স বইগুলো কী কী লাগবে এই সাবজেক্ট কভার করতে গেলে: খাদ্য সংরক্ষণ, মোহাম্মদ আবু আবদুল্লাহ, ফুড প্রিজারভেশন অ্যান্ড প্রসেসিং, ফুডস অ্যান্ড বেভারেজ প্রিজারভেশন প্রিন্সিপাল অফ প্র্যাকটিস, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিস, মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফর ইঞ্জিনিয়ার্স। এই সমস্ত বইগুলো দরকারি সাবজেক্ট কভার করার জন্য। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।